যৌবনকালীন ইবাদত সম্পর্কে আলোচনা করার জন্য আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের একখানা আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনকে প্রথমত 3 ভাগে ভাগ করছেন। প্রথম ভাগ হলো শিশুকাল, 2 নম্বর কাল হলো যৌবন কাল, 3 নম্বর হলো বৃদ্ধকাল। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা, সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে। হযরত আদম আলাইহিস সালামকে বোঝাচ্ছেন মিন তুরাবিন, মাটির থেকে সৃষ্টি করেছেন। অর্থাৎ আদম আলাইহিস সালামের দেহ 60 হাত লম্বা, 60 জিরাআন, 60 হাত লম্বা, 7 হাত প্রশস্ত তার সিনা। এইভাবে পৃথিবীর এমন কোন জায়গা নাই যেই জায়গার মাটি আদমের দেহে লাগানো হয়নি। সুন্দর অবয়ব আল্লাহ সৃষ্টি করলেন প্রথমে আদমকে। আর আমরা মাটিও না, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এমন এক বস্তু দিয়ে যা মুখে উচ্চারণ করা যায় না। কি বলে কোন যায় বাংলা নাম? আল্লাহ কোরআনে বলছেন মিন নুতফা, আরবিতে হয় নুতফা। এটা কোয়া যায় কেন লাগে, এটার অর্থ সবে বুঝে না। কিন্তু এর বাংলা নামটা যদি কই তা আপনারা কইবা এটা না কইলে ভালো আছিল, এটা কইল ওখানে। মাইকটা কি দিয়ে বানাইছে এটা জনসভায় বলতে পারি, টেবিলটা কি দিয়ে বানাইছে এটাও বলতে পারি, কিন্তু আমাকে কি দিয়ে বানাইছেন আমি আমার ছেলের সামনে মেয়ের সামনে নাম উচ্চারণ করতাম পারি না। আপনারা ঘুমাই গেছেন কেন? এটা ঠিক আছে, হা না হইয়েন এমনি বুক তাওয়া দিয়া মাথে গরিব হইতাম পারি। আমি লন্ডনে গেলাম না, আমেরিকাও না, গরিব হইতাম পারি। ফুয়ারে বোঝায় আমার বংশের দাম আছে বেটা, আমি চৌধুরীর ফুয়া, কিন্তু আমি না পাক ফানির ভয় দেয়, ইহানার ভয় না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিন নুতফা, এমন একটি জিনিস দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছে যা এটার কোনো দাম ছিল না, এর কোনো অস্তিত্ব ছিল না, আলোচনার কোনো বস্তু ছিল না। এমন একটি জিনিস দিয়ে মার রেহেমের ভিতরে যখন যায় সেখানে ফেরেশতা মোতায়েন করা আছে। ফেরেশতারা হাতের তালুর মধ্যে নিয়ে কয় আল্লাহ এটারে কাজে লাগাইতাম নি না নষ্ট করে ছেড়ে দিতাম? যদি কাজে লাগাই তাহলে ছেলে বানানো না ফুয়া না হুড়ি? ফুয়া হুড়ি যদি বানায় আঙ্গুল কি 20টা হইতো না 22টা? চোখের সেন্টার ঠিক করে বয়াইতাম নি না একটু লড়াইয়া দিতাম? তখন হ্যাঁ কোন দিকে চাইবো আর বোঝা যায় না। অনেকের চোখের সেন্টার লাগাই থাকলে হ্যাঁ কোন দিকে চাইছে বোঝা যায় না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফুয়া বানাইবা না হুড়ি, এটার আঙ্গুল 20টা হইতো না 22টা হইতো, এরপরে চোখের সেন্টার ঠিক ভাবে বয়াইবানি না একটু সেন্টার লড়াইয়া দিবা? এটা আমার নতুন হওয়ার দরকার নাই। আমার কুদরতি একটা ডায়েরি আছে যার নাম লৌহে মাহফুজ, এটার দিকে তাকায় দেখো, এর জন্মের আরো 50,000 বছর আগে আমি এর সুরত আইকা বোর্ডের মধ্যে লটকায় রাখছি, এখন খালি মশলা লাগাই এলাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ فِي إِمَامٍ مُبِينٍ في إمام مبين أي في كتاب مبين। যেমন উদাহরণ দিলে আপনারা বুঝে নেবা, কেউ যদি একটা বিল্ডিং বানায় অথবা মাদ্রাসা বা কোনো কলেজ বা কোনো প্রতিষ্ঠানের বিল্ডিং বানায়, ইঞ্জিনিয়ার দিয়ে এদের আগে প্ল্যান তৈরি কইরা কাগজের মধ্যে দেখবেন বিল্ডিং আগে হয়ে যায় কি নেও গাড়ার আগই। আপনারা মা বুঝেন না, আল্লাহ
ফাউন্ডেশন গাড়ার আগে কাগজের মধ্যে কিন্তু বিল্ডিং আয় করে। এখন রাজমিস্ত্রি দেখে না হয় আমার একটা বিল্ডিং বানাই দিতে হয়, এই 3 তলা বা 5 তলা বা 10 তলা, এই নাও। ইঞ্জিনিয়ার যদি রাজমিস্ত্রি যদি হয় দরজা করা হইতো, জানলা করা হইতো, বাথরুমটা কোন দিকে হইতো, তখন আপনি কইবা কাগজ দিলাও বলে এখানে তুমি কয় নম্বরের মেস তৈরি আমি বুঝিলেছি। ইঞ্জিনিয়ার তো আইকা দিলেছে, এখন খালি মশলা লাগাইতা জিগাও কিতাবা প্লান্টার মধ্যে তো দরজা জানালা করা হবে, টয়লেট কোন দিকে হবে, সিঁড়ি কোন দিকে হবে সব দেওয়া আছে। এখন তোমরা রড সিমেন্ট না লাগাইবা, এটা জিগাও কিতা। আল্লাহ রাব্বুল আলামিনও বলেন লৌহে মাহফুজের দিকে তাকায় দেখো, এর মার পেটে যাওয়ার আরো বহু আগে 50,000 বছর আগে আমি আল্লাহ এর টাকছার এর কঙ্কাল তৈরি করে লটকায় রেখে দিয়েছি। এখন তোমরা খালি মশলা লাগাই এলাও। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর অবয়ব দিয়া পুরো বডিটা তৈরি করে, চোখ দিল, হাত দিল, নাক দিল 4 মাসে। প্রথমে আল্লাহ কোরআনে ব্যাখ্যা দিয়ে বলছেন যে প্রথমে নাবাক পানির মধ্যে, তবে আল্লাহ অর্ডার দেয় ওই জায়গার থেকে 1 চিমটি মাটি এনে এর নাভিটা বানাও, যেখানে হেরে মরার পরে কবর দেব হইব, এই জায়গার থেকে 1 চিমটি মাটি এনে এর নাভিটা বানাও। যারে যেখানে খবর দেয় ইগেন থেকে তার সৃষ্টি হয়েছে। এই কারণেই আমরা লাশ দাফন করার সময় একটা কোরআনের আয়াত দোয়া হিসাবে করি। আমরা পড়েননি কোন আয়াত? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কেন করি? এক খাবলা মারি দেয় তখন মিনহা খালাকনাকুম, আরেক খাবলা মারি দিয়া হয় ওয়া ফিহা নুঈদুকুম, আরেক খাবলা মারি দিয়া হয় ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বুখারী শরীফে আল্লাহ রাসূলের হাদিস উল্লেখ করেছেন, রাসূলও বলেন ফিহা তাহইয়াউন ওয়া ফিহা তামুতুন ওয়া মিনহা তুখরাজুন। এবং বাংলা কবিতার আকারে এটার তরজমা করছেন, মাটি হইতে জন্ম নিলাম, মাটি হইতে মরণ, মাটি হইতে জন্ম নিলাম, মাটিতে মরণ, মাটি হইতে উঠতে হবে রাখিও স্মরণ। এখন ঠিক নেই, আরো জোরে। এটার ব্যাখ্যা কি? মাটি হইতে জন্ম নিলাম কেমনে? বলে যে জিনিস দিয়ে তোমারে বানাইছে এটা হইছে কর্তিকা খাওন থেকে, খাওন হইছে কর্তিকা মাটির থেকে, তাহলে তুমি গুড়াইয়া গাড়াইয়া গিয়া মাটির থেকে হইছ। এখন না আপনারা আবার কইলেন বলে দাম কমাই লেছি, কারণ আমরা তো সকলে মিটালো এমআই লেগে যাই। আমার একবার রাস্তার মধ্যে একজন আটকাই লিছে, আটকায় আমি সব খোঁজান দিয়ে ধরো সোল্লারে কিতান্দা বানাইছো। আমি চিন্তা করে দেখলাম কোন কথা কইমো আর বেড়ারি গেল মাইর খাইমু। আমি এমনি উঠতে করলাম চাচা আমি তো ছাত্র মানুষ, তবে একটা কথা কই শুনেন, রাসূলুল্লাহ আল্লাহ যে সময় বানাইছিল এই সময় আল্লাহ ছাড়া আর কিচ্ছু আসেন না। আমি কইতাম পারি না রে বাবা কিতান্দা বানাইছিল। এটা আমরা জানার বিষয় নয়। আল্লাহ যাকে দাম দিছেন তার হইল সম্মান বেশি। কিতা দেয়া বানাইবো এটা আল্লাহর কাম। না কার কাম? ফেরেশতা নূরের তৈরি আর আদম যে মাটির তৈরি, এটার মধ্যে কোনো একতলাফ না। এবার আপনারা জিগাই আদমের দাম বেশি না ফেরেশতার দাম বেশি? আদম দি মাটির তৈরি, ফেরেশতা নূরের তৈরি, নূর থেকে দি মাটির দাম বেশি। ঠিক কিনা? তাহলে বুঝা গেল আল্লাহ যারে দাম দিচ্ছেন এর দাম বেশি। কারে কি দিয়ে বানাইবো এই কামটা কি আমরা না আল্লাহ? শয়তান কয় আমি পারতাম না বলে এখানে আল্লাহ বলেন মা মানা কান তাসজুদা ইয আমারতু, আমি হুকুম দিলাম সাজদা করতে পারতে না কেন? এখন আমার যুক্তি ধরে না। কি যুক্তি? তো যুক্তি দেয় قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। শয়তান কয়
আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে বালা। আর তুই বালা হইলে কেমনে কস না? কয় খালাকতানি মিন নার ও খালাকতাহু মিন তিন, আমারে বানাইছো তুমি আগুন দিয়া আর আদমরে বানাইছো ফেক দিয়া। ফেক আর মাটি বেশি বেশ কম নাই, ফেকের সাথে একটু পানি মিশাই লই, মাটির সাথে একটু পানি মিশাই লই, কিতা হয়? ফেক হয়ে যায়। তো আমারে বানাইছো আগুন দিয়া আর আদমরে বানাইছো ফেক দিয়া, ফেক থেকে আগুন বালা অথবা আমি বালা। নিজে নিজে বালা হয়ে এলা। আল্লাহ কয় আরে আমি কারে কি দিয়ে বানাবো, তোরে জিগায় বানাবো না। এটা আমি আদমরে দাম দিছি, তুই না খরচ খানে জোরে কোন ঠিক খাই না? তাহলে এখন লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন নাহওয়াকের তৈরি মানুষ, আমরার এত দাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন যে এই যে মাটি খাবার থেকে উৎপন্ন হয়, এখান থেকে আমাদের সৃষ্টি হয়। আবার আমরা ওগুলো জানাজা হইয়া নিয়ে কবরের মাটিতে রাখে, এরপরে তার বডিটা মাটি খেলায়, আর আড্ডিও নাই, অনেকের আড্ডিও শেষ হয়ে যায়। কিন্তু জেনে রাখুন কিয়ামতের কঠিন ময়দানে আবার যেই মাটি খাইছে এই মাটির থেকেই মানুষের দেহ হইয়া কিয়ামতের মাঠে সশরীরে আল্লাহর দরবারে হাজির হবে। না হইতো না? একটার নাম আছিল আস ইবনে ওয়াইল, একটা পুরান আড্ডি লইয়া রাসূলের সামনে গিয়া জিগায় আপনার আল্লাহ পারবনি এটা দিয়া জিতা করতো? গোস্ত নাই, কঙ্কালটা আছে, গুনে ধরে লিছে, এটাও পারবো? রাসূল বলেন আমার আল্লাহ এই আড্ডির থেকেও পুরা মানুষ কিয়ামতের মাঠে বডি সহ হাজির করবেন। না উঠতেন না আপনারা? আচ্ছা আপনারা এক্সাম্পল দিলেই আপনারা বুঝিলেই বা। আপনারা দেশ আলু করেননি, গোলালু, তো গোলালুর বীজ গুলা লাঙ্গল দিয়া টান দিয়া গাতা কইরা কবর কইরা এরপরে বীজ তৈয়া দাফন করেননি? আর জোরে হোকা, এক সপ্তাহ 15 দিন পরে আলুটা থাকে না, পচি যায় কি? কিন্তু তার জানটা মাটির তলে থাকে না, উফরে হয়। জানটা মানে লটটা, এটা উফরাই হয়, আর বডিটা পচে যায়। কৃষক কয় আলহামদুলিল্লাহ আমার সবটি কামো লাগছে। এই কথা কয় না যে আলু পচে গেছি আমার আলু কই পাইব, এটা কয় না। জোরে কোন ঠিক কিনা? 2.5 মাস পরে 3 মাস পরে এখন লত ধরে টান দেয়, আলু আয়নি একটাও। একটু জোরে কোন, অনেকটা নত ধরে টান দেয়, এখন দেখা যায় জুমটা বেঁধে আলু, আলুটা পচে গেছিল হনাইলো কই থেকে? ওই মাটির থেকেই তৈরি হয়েছে। ঠিক তেমনি ভাবে আমাদেরকে আলুর বীজের মতো কবরে তখন রাখা হবে, বডি যখন পচে যাবে, লটটা বাড়ি আল্লাহর দরবারে চলে গেছে, যার নাম রূহ। কিয়ামতের দিন এই রূহ তখন টান দেওয়া হবে, তখন দেখা যাবে এক একটা কবর থেকে 20টা 30টা 40টা মুর্দা সশরীরে জিন্দা হইয়া মহান আল্লাহর দরবারে হাজির হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে তোমাদের নাওয়াক একটু মাটি এটার সাথে মিশাইয়া যেই জায়গায় দাফন করা হবে এই জায়গায় একটু মাটি মিশাইয়া তারে আস্তে আস্তে 40 দিন মেহনত করতে 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 এটা একটা রক্তের পিণ্ড হয়, মিন আলাকা। রক্তের মধ্যে আরো 40 দিন মেহনত কইরা এরপরে গোশতের টুকরা হয়। গোশতের টুকরা গেছিল কি সামান খাইতো, কিছু বাপ না। আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, গোশতের টুকরা হইয়া এরপরে আবার 8 দিন মধ্যে 360টা জোড়ার মধ্যে গোশত যখন ফিট করে সুন্দর অবয়ব হয়ে গেল, ছোট একটা বাচ্চা হইল। মার বেরিয়ে ভিতরে 10 মাস 10 দিন থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদেরকে মার পেট থেকে বের করলাম,
আমার আয়াতের মধ্যে আল্লাহ বলেন সুম্মা খালাকাকুম আল হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা ইউখরিজুকুম তিফলা। তোমার সুন্দর অবয়ব তৈরি করে, আকৃতি তৈরি করে, হাত পা দিয়ে এমন সুন্দর করে আমি আল্লাহ বানাইছি, পৃথিবীর কোন মাখলুক এত সুন্দর বানাই নাই। মানুষ সবচেয়ে সুন্দর। একটু জোরে কম, মানুষের মতো সুন্দর আর নাই। আমার কথা না, আল্লাহ নিজে বলছেন। অসুবিধা হইতাছি না আপনারা? অসুবিধা হইতো আমি চাইতাছি। আমি আরো আছে আমার মাহফিল, আরো আমার মাহফিল আরো আছে। আপনারা তাড়াতাড়ি অসুবিধা হইলে আমি আবার হিরাত যাইতাম। অসুবিধা হইতেছে না আপনারা? আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় 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 মানুষকে আমি আল্লাহ সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছি। এত সুন্দর কোন মাখলুক বানাই নাই। মানুষ যখন একটা পাখি দেখে হয় পাখিটা বড় সুন্দর, পাখি তার বাসায় ডেকে বলে ও মানুষেরা তুমি আমাকে বলছো সুন্দর, কিন্তু আমার সুন্দরের কথা কোরআন শরীফে নাই। তোমরা যে সুন্দর আল্লাহ কোরআন শরীফে ঘোষণা দিয়েছে। ও পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুবক ভাইরা একটু লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বানাইলেন। সুন্দর শুধু না, ফি আহসানি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুন্দর। আর পৃথিবীর যত জিনিস আছে সব আমি আল্লাহ বানাইছি মানুষের সুন্দরের জন্য। মানুষে আল্লাহ বানাইছেন সুন্দরের লেগিয়া, আর পৃথিবীর যা আছে এটা কার সুন্দরের লেগিয়া? মানুষের সুন্দরের লেগিয়া। এই জন্য মানুষ যখন কাপড় চোপড় পরে তখন সুন্দর বাড়ে না কমে? এরপরে চশমা লাগাইলে, পাগড়ি লাগাইলে, জুতা মোজা লাগাইলে, কিন্তু একটা বিলের চশমা দিলে, বৈশ্রী জুতা পরাইলে, গরুর খল্লার মধ্যে পাগড়ি লাগাইলে সুন্দর হইব না তামসা হইব? মানুষ লাগাইলে সুন্দর হয়, আর অন্য প্রাণীরা লাগাইলে আরো বিশ্রী হয়। কেন? আল্লাহ বানাইছেন মানুষকে সুন্দর করে, আর এই পৃথিবীর যা কিছু আছে কার সুন্দরের লেগে? মানুষের সুন্দর। এরপরে বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। শুধু সুন্দর না, মজবুত করে মানুষকে বানাইছি। মানুষ মজবুত হইল কেমনে? মানুষ থেকে দিয়ে বয়স আরো বেশি মজবুত। আমরা একটা দাঁত দিয়ে সেট দিলে আড্ডি খাটি উড়ি যাই গি, আর বয়সের আড্ডি খাটতে হইলে বড় টাকসা লাইন না খুব লাগে, যখন ঠিক কিনা? তো মানুষ মজবুত হইল কেমনে? মজবুত হওয়ার কারণ তাফসীরের কিতাবে লেখে, ও মানুষ তোমারও কান আছে, গরু ছাগল মহিষেরও কান আছে, কিন্তু তার কান দিয়ে শুধু শুনে শ্রোতা হইতে পারে না, কথা গ্রহণ করতে পারে না। না পারে? গরু শুনেনি কান দিয়ে না বিলে না শুনলে আমরা যখন তেতে তেতে আলের মধ্যে না শুনলে কোন হেনে আবার ডাক দিলে দিস মালিকে তুই শুনছে না কেমনে? শুনে, কিন্তু শুনলে কি তুই গ্রহণ করতে পারে না। আর কন একটা গরুরে যদি ওয়াজ করেন, ওরে গরু এই যে কাঠটা এরা চেয়ারম্যান সাহেবের, এরপর একটা আমার, এটা যদি খাস তাহলে চেয়ারম্যান তোরেও মারবো, আমারও বেরিয়ে কল্লা হরে লিব, আমারটা গিয়া খাইস। কানের দ্বারে এই ওয়াজ করে যদি ছেড়ে দেন, চেয়ারম্যানের খেতে মনে খাইতো না। কান দিয়ে শুনছে না, শুনলে কি তুই গ্রহণ করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? একটা বিড়াল যদি ওয়াজ করেন, এর বিড়াল এই যে এখানে মাছ বাজি রাখলাম, এটা আরেকজনের পরের জিনিস খাইলে কবিরা গোনা হয়,
জাহান্নামের আগুনে জ্বলবি। এরপরে মনে আর খাইতো না, শুনছে গ্রহণ করতে পারে না। হ্যাঁ মানুষ, তোমারও কান আছে, গরু ছাগলের কান আছে, কিন্তু তোমাদের কানের মধ্যে এমন পাওয়ার আমি আল্লাহ দিয়েছি, শোনার পরে তুমি শ্রোতা হতে পারো, গ্রহণ করার মতো যোগ্যতা তোমার কানের মধ্যে দিয়েছি। মানুষের কানের পাওয়ার বেশি, যখন ঠিক কিনা। আমরা জিহ্বা আসেনি, বৈশের আসেনি, মারতে পারেনি। আল্লাহ, আমি এক জায়গায় মাহফিলে গেলাম, আল্লাহ তো সব যানবাহনে সরাইলো, তুই এক জায়গায় গেছি, গাড়ি আর যায় না, এরপরে ট্রলার লই আইসি, ট্রলার দিয়া আরো 5 ঘন্টা গেছি, গিয়ে এখন আর ট্রলার যায় না, এখন আওয়ারের মাঝখান দিয়া আরো পর্যন্ত ফেক। এখন কেমনে যেতাম? এখন আনছে বৈশের গাড়ি, বৈশের গাড়ি, বৈশ দিয়া ধান টানে যে ওটা গাড়ি, অদূরিটা তুলে আর যা বৈশের গাড়ি সরা লই, খালি খালি প্লেন চললে বৈশের গাড়ি উঠলাম। এখন বৈশের গাড়ি টান দিলে ফেকের মধ্যে গিয়া সাক্ষা হইয়া আরো গাড়ি যাই, তো এরপরে বৈশের দেয় বাদাম, এখন বাড়ি খাইয়া বৈশের টানে আর মুখে রস পরে ফেনা উঠে গেছি মুখের মধ্যে। আমি তখন করলাম, ও আল্লাহ, তোমার কি শুকরিয়া আদায় করবো, তারও জবান আছে, আমারও জবান আছে, কিন্তু হেতুই কথা কইতে পারে না। ও মালিক, এক বালতি পানি খাওয়াইলো, কল্যাণও হয়ে গেছি, ই কথা কইতে পারে না, জিব্বা আছে, বক্তা হইতে পারে না। আরো জোরে কম। মানুষ, তুমি কথা বলো, মাইক ফাটায় ফেলো, তুমি মানুষকে গরম করে তোলো, বক্তা হইয়া বক্তৃতার মাধ্যমে আগুন ধরাইয়া দাও। তোমার এই জবানের মধ্যে আমি আল্লাহ পাওয়ার দিয়েছি, গরু ছাগলের জবান এত শক্ত নয়, তোমার জবান যত শক্তিশালী। আরো জোরে কোন ঠিক কিনা? আগুন ধরাইয়া দেয়। কবি নজরুল ইসলামের কবিতায় মানুষের ভয়ে আগুন ধরে গেছে, তোর কোন ঠিক কিনা? কিন্তু শেষে আর মারতে পারে না। কবি নজরুল ইসলামের শেষ জীবনে জবান বন্ধ হয়ে গেল, আল্লাহ প্রমাণ করে দিলেন এটা কবি নজরুলের বাহাদুরি নয়, আমি আল্লাহর বাহাদুরি। আল্লাহ নিজে বলে, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, আমি কি তোমাদের 2টা চোখ দেইনি? গরু ছাগলও দেখে আর তুমিও দেখো, 2 দেখার মধ্যে বেশ কম আসেনি? আর 2টা চোখ যদি আমি না দিতাম, তুমি আমি ফাঁস করে ভিক্ষা করুন লাগলো। একবারটা গাড়ির মধ্যে, ট্রেনের মধ্যে এম এ ফাঁস ভিক্ষা করে, আমি সিটু বইছি, আইসে আল্লাহ অন্ধ এম এ ফাঁস। অন্ধ হইলে তো আমরা একটু মায়া দেয়া তারা লেগে বাড়ি না নি। আর তো যখন বলে আন্দা বেটা রে, বা আন্দা বেটা যা যা তুমি যা হোক দো, কোরআন কইলে হোক, না হইলে নাই, তো কিছু নিলাও আন্দা বেটা। ঘুমাই গেছেন কেন? চোখ যদি না থাকে তো মানুষের তার প্রতি দয়া মায়া আর তোদের ওখানে বাড়ে না কমে? একজন অন্ধ হইলে তার প্রতি মানুষের স্নেহ মমতা, হ্যাঁ তখন ভিক্ষা করে আর আয়া কয়, ভাইরা আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এম এ পাস করছি, আমি এক জুট মেলের ম্যানেজার ছিলাম, জুট মেলের নামও কইছিলাম, আমার মন নাই যে আমার ছাত্র যমুনায়, আমি ঘুমাইছি উঠবো কিন্তু চোখে দিই না। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তাররা কইলো বাংলাদেশের আমরা পারবো না, আপনি ইংল্যান্ড যাইন, লন্ডনের চক্ষু চিকিৎসা খুব বালা অনুযায়ী। আমার বিটা বাড়ি যা আছিল সব বিছিলেছি, আমার চোখ যদি দৃষ্টিশক্তি যদি ফিরে আসে, যেহেতু আমি শিক্ষিত, চাকরি করতে পারবো, আমি রুজি রোজগার করতে পারবো। কিন্তু ইংল্যান্ড যাওয়ার পরে ডাক্তাররা আমার চোখ উল্টাইয়া পরীক্ষা করে বললেন, তোমার চোখের ওই জিনিস নষ্ট হয়ে গেছে যেটা স্রষ্টা ছাড়া পৃথিবীর কেউ দিতে পারবে না। মানুষ এখন তুমি যুবক হইয়া আমার কথা মনে না, খালি সিনেমা দেখো আর টেলিভিশনের নাটক দেখো, তোর চোখের পাওয়ার নষ্ট করতে আমার বেশি সময় লাগবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলে,
ألم نجعل له عينين ولسانا وشفتين তোমার মুখের ভিতরে জিহ্বাকে আমি আল্লাহ দেইনি? কে দিছেন? আল্লাহ। আরো জোরে কর। এর বাক শক্তি এমন, মাইক হারাইলায় বক্তৃতা দিয়া জিহ্বা লড়াইলে আওয়াজ হয়, আর কুত্তা বিলাই তারপরে গরু ছাগল জিহ্বা লড়াইলে আম্বা মাথায় না। জোরে কোন ঠিক কিনা? ওয়াশাফাতাইন, গরুর দুইটা টুট আছে, মহিষেরও টুট আছে না? নাই, কুত্তারও আছে, বিলাইরও আছে, কিন্তু তার টুট গুলো লাগাইলে আওয়াজ হয় না। টুট দিয়া তোমারে কি দিলাম? তাফসীর কিতাবে লেখেন প্রথম নম্বর হলো আমি আল্লাহ তোমাকে দুইটা টুট দিয়ে এমন ভাবে সুন্দর করে দাঁতগুলো ঘুরে রেখেছি, যদি টুটগুলো না দিতাম দাঁতগুলো বের হয়ে থাকতো, কোনো বেলা তার ফুরি তোমার কাছে জিন্দিগি তো বিয়া দিল নইলে। টুট নাই জামাই লন্ডনী, লন্ডনী না আমেরিকা হইলো কমিত না। দুইটা টুট যদি না হইতো তাহলে তোমার অবস্থা কি? ফান করতে পারত না, চা ফান করতা, বিলাই হারেনি চা খাইতো, কুত্তা হারেনি ভাতের মার খাইতো, মা টুট দিয়ে খাইতারে না, জিব্বা বাইরে। আল্লাহ যেরকম ঠিক কিনা? এরপরে তোমার টুট দিয়া তুমি পানি পান করো, চা পান করো, যদি মনে করো বলে না টুট লাগতো না, জুস বাড়িছে সাথে 5 দেওয়া আছে, টুট না হইলে কি দিব বলে খাও 5 দিয়া, টুট বাদ দিলাও। টানতে চান্দি ডাক্তার লাগাইয়া টানেন, টুট লাগাইয়েন না, দেখবেন 1 ফুটও যায় না, কারণ এদিকটা ফার্ম যায়, ফার্ম গেলে হইতো না। আল্লাহ। 3 নম্বর অসুবিধাটা হইলো টুট যদি না হইতো তাহলে তোমার আব্বা আম্মা উচ্চারণ হইতো না। আব্বা আম্মা কও, টুট সারা কও, দেখবা খালি আব্বা হয় না। জোরে কোন ঠিক কিনা? এই কারণে আল্লাহ বলে আলাম নাজআল লাহু আইনাইন ওয়ালিসানা ওয়াশাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলে মানুষকে এত মজবুত করে বানাইলাম, টুট বাড়ি দিলে আব্বা হয়, টুট বাড়ি দিলে আম্মা হয়, টুট বাড়ি দিলে এটা হয়, টুট লাগাইলে ফান করতে পারে, টান দিলে অটোমেটিক আর কুত্তা মার খায়, টুট দিয়া টান দিলে যদি হাঁটতো তাহলে হট্ট ভালো হইলে, কিন্তু দেখা যায় হারে না, জিব্বাতে বেরিয়ে বেরিয়ে কিতে নিত, যেমন বোঝা যায় হেওয়ার দিয়ে ইসে ইচ্ছা কাম হয় না, পেট পুরা বর্তমানে না। ও মানুষ, আমি আল্লাহ এত মজবুত তোমার বানাইলাম, কিন্তু আবার ইয়াদ রাখো তুমি এত নিচে যাইবা, একটা গরু ছাগল কুত্তাও এত নিচে যায় না। আল্লাহ এরপরে এত বলেন ثم رددناه أسفل سافلين। নিচে থেকে নিচে স্তর, কেমনে নিচে? একটা গরু মরার আগ পর্যন্ত নিজেই জোয়াল টানে, সে রুজি রোজগার কইরই খাইয়া মরে, তার ফুয়ায় খাওয়ানোর কোনো সিস্টেম নাই। একটা কুকুর বিড়াল কোনোদিন বুড়া হয়ে যাওয়ার কারণে লাঠি বট দিয়ে চলে না, কুত্তার লাঠি লাগে না, বিড়ালের লাঠি লাগে না, গরু ছাগলের লাঠি লাগে না, সে নিজে নিজে চলতে পারে। একটা কুকুর বিড়াল যতক্ষণ পর্যন্ত সে তার জীবন আছে নিজে রুজি রোজগার করে খায়, কিন্তু মানুষ তুমি বুড়ো হয়ে গেলে এমন একটা অবস্থা হবে যে তোমার আর সেই দাম থাকবে না, লাঠির উপরে নির্ভরশীল হয়ে যাবে, সন্তানের উপরে নির্ভরশীল হয়, বাথরুমে যেতে গেলে আরেকজনে ধরে নেওয়ার লাগে,
চলতে গেলে লাঠি দিয়ে বর দিয়া চলে, মানুষ এত নিচে যায়, এত নিচে কোনো প্রাণী যায় না। একবারে দেখা যায় গরু বুড়ো হয়ে গেলে দাঁত অমান হয়ে গেছে কি, এরপরেও খাইতে পারে, এরপরে আবার শেষ বেলায় জবক হইরা কুরবানির কাজে লাগাই দেন, এলে জবক হইরা গোশত খাইলায়। তুমি বুড়ো হয়ে গেলে কোনো কামের না। ঠিক কিনা? ثم رددناه أسفل سافلين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে ছোট তোমার দেহটারে ছোট্ট বানাইয়া অন মার ফেরো 10 মাস রেখা দুনিয়া বাইর করে আনলাম কোন হিসাবে? সুম্মা ইউখরিজুকুম তিফলা। তোমার জীবনের, পৃথিবীর জীবনের প্রথম ধাপ হইল, প্রথম অধ্যায় হইল তুমি শিশু। ঠিক না? আবার শুধু গাড়ি যে এটারও বেবি কয়, কেন এই গাড়িটা শুধু এলাকাটার নাম বেবি ট্যাক্সি, যে বেবি, এটা তো চলতে চলতে ইন্টার ডিস্ট্রিক্ট হয় না, কিন্তু আপনার মেয়ের নাম যে বেবি রেখে দিলে এটা যে বড় হইব তখন তো ইন্টার ডিস্ট্রিক্ট রাখন লাগবো। এরপরে যখন আরো বড় হইব, বিয়া দিবেন, ছেলে মেয়ে হইব, তখন তো এটা রেল গাড়ি হওয়ার দরকার, কারণ পিছে তার ডাব্বা ডুব্বা আছে। আল্লাহ বলে ইউখরিজুকুম তিফলা, শিশু বাচ্চা বাইর করে আনছি, তোর হাত আছে। যখন আমরা দুনিয়াত আইছিলাম হাত আসিল নি? আচ্ছা, হাত কিতা পরে উঠছে, আমরা কিতা ব্যাঙ্গের লাগান না, এটা ব্যাং যখন জন্ম হয় দেখবেন কালা লেজ আছে, ঠ্যাং নাই, কিছুদিন পরে লেজ ফুরি যায়, এখন ঠ্যাং উঠে। ওই যে ব্যাং সাবু, ব্যাং সাবু চিনেন আপনারা? তো ব্যাং সাবু ঠ্যাং নাই, লেজ আছে, কিছুদিন পরে দেখা যায় লেজ নাই, ঠ্যাং আছে। আপনারা কি দুনিয়াতে এবার সময় হাত ছাড়া আসতেন, পরে আস্তে আস্তে হাত উঠছে, এরকম না এটা। হাত আছে, দরবার শক্তি নাই। আছে আপনার নাতি সে শুনে ধরে গেছেন, নিয়ে কলম ধরে হয় আমার ছেলেরে ব্যারিস্টার বানাবো, ধরবে না কলম, হাত লাড়ে কিন্তু ধরতারে না। পাও আসেননি, পাও লাড়ছেননি, পাও লাড়েনি, শুধু বাচ্চা আর তো হরেনি, লাড়ে তো লাড়ে না, হ্যাঁ লাড়তো যখন তো আটতো আরে না। জিব্বা আসেননি, মাত আসেননি, আওয়াজ আসেননি, ওগুলি না না আওয়াজ আছে, ওয়া ওয়া হইলা কান্দে, কিন্তু মাত নাই। আল্লাহ বলেন আরেক আয়াত থেকে, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন। ও মানুষ, ওয়াল্লাহু আখরাজাকুম, আল্লাহ তোমাদেরকে বের করেছেন কোথা থেকে? মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মার পেট থেকে। লা তা'লামুনা শাইআন, তুমি কিছুই জানতে না, কিছুই ছিলে না, কিছুই জানতে না। দুনিয়াতে আসবার সময় শিশু অবস্থায় আসলাম, হাত আছে, পাও আছে, জিহ্বা আছে, কল্লা আসেননি, বুদ্ধি আসেননি। এখন যে ইঞ্জিনিয়ার, এখন বুদ্ধিজীবী, এখন ঠিক কিনা? এখন কয় দেয়ার গড ইজ নট। আল্লাহ তোর মাথা দিলাম, বুদ্ধি দিলাম, বুদ্ধি আমার না করবার লেগে। আল্লাহ নাই, মাথা আছে, বুদ্ধি নাই। আল্লাহ আজকে যিনি ইঞ্জিনিয়ার, আজকে যিনি বুদ্ধিজীবী, আজকে যিনি ডক্টর, ওনার জীবনীয় তালাশ করে গিয়া দেখেন শুধু সময় পায়খানারে তুষার সিন্নি মনে করিয়া কিছু মাথার দিছে, কিছু মুখের মধ্যে দিছে। ঠিক নেই? আল্লাহ বলেন ইউখরিজুকুম তিফলা, শিশু অবস্থায় তোমাকে দুনিয়াতে আনলাম। 15 বছর পর্যন্ত বয়সকে শিশুকাল বলা হয়। এই 15 বছরের জিন্দেগির কোনো দাম নাই, কোনো গুরুত্ব নাই, দুনিয়ার আইনও নাই। ইংল্যান্ড যান,
আমেরিকা যান, 18 বছর পর্যন্ত আপনার অপরাধ করলো, আইনত ধরা না। আর ইসলামে বলে 15 বছর পর্যন্ত, তার এর আগে যা করবে দরাদরি নাই। শিশুরা অপরাধ করলে এরা কিরামান কাতিবিন নাই, গুনাহ লেহেলা সওয়াব না। এরা কিরামান কাতিবিন আইসে না, হনো পরে আইব। আপনারা আবার কই না, তাহলে তো বহুত ভালো হয়েছে, তাহলে হেরারে দিয়ে ওগুলো অপরাধ করাইব, আর আমরা ভাবে হয়তো না। এর লাগে ছোট সময় দেখছি ভাত খাইতে বই করে সবির আলীর ক্ষেত থেকে কাঁচা মরিসলে ফুয়ারে হারাই দিছে। আলবটের ক্ষেত থেকে কাঁচা মরিচ আনলে হ্যাঁ আনছে, আমি তো আনছি না, কোনো দোষ নাই আমার। হেরা আমল নামায় লেখতো না, কারণ নাই কিরামান কাতিবিন নাই, কিন্তু যে হারাইছে এই বেটার তো আছে, এই গুনাহ হের আমল নামায় লেখবে। জোরে কোন ঠিক কিনা? এই 15 বছর বয়সে ছোট অবস্থায় ছিল, কোনো দাম নাই। আল্লাহ বলেন আস্তে আস্তে তারে বড় করছি। কি করলেন? সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, 15 বছরের পর থেকে নিয়ে 50 বছর বয়স পর্যন্ত এই কালটাকে বলা হয় যৌবন কাল। মনে আছে না আপনারা? আমার বিষয় কিটা, বিষয়ের দিকে যাইতে গেলে তো হঠাৎ করে দৌড়তে গেলে হইতো না, এটা তো বুঝাই আনতইব। আর তো জোরে এখন না। আল্লাহ বলে সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, আমি তোমাকে পূর্ণ বয়সে পৌঁছেছি, অর্থাৎ যুবক হয়েছ। যুবক হওয়ার পরে এই সময়ের দাম আবার 50 বছর যখন পার হয়ে যাবে, তখন ওই জীবনেরও আর কোনো দাম থাকে না। আগে আওয়ামী লীগের সভাপতি আছিল, বুড়োই গেছি গে, বেটা সভাপতি পদ যে গেছি কি বেটা কইতে পারে। সেক্রেটারি আছিল বিএনপির, বাদ দিলেছে, বুড়ারে বাদ দিল। হাজর এখন ঠিক কিনা? বউ এখন আবার বেগম সাহেব দমক মারে বুড়ারে, কিছু মাতলে হয় বুড়া হইছো না শতানের বুড়া হইছো, অত হেরবির করো কেন? যাও কি মসজিদ, তুমি এখন সংসারের মাত পাতো কেন? তোমার এখন তুমি এখন কন্যা যাও, এখন তুমি তসবিলিয়া মসজিদে যাও কি? ওই সবির আলী ভাই সব হজ গেছিল, এখন তসবি এক কান দিছে, এই তসবি দিয়ে পাঠিয়ে দিছে, যান মসজিদে জানিয়ে। তো মসজিদে গেছো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তো বুড়ো হইলে মাতে বেশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা মসজিদের ইমাম সাহেব এবার গণ গণ বাড়ি যায় এখানে, এবার তো জোয়ান মানুষ বাড়ি যাও না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা মসজিদের যে মুয়াজ্জিন সাহেব রাখছেন একবারে, এই বেটা 3 বার খাইতো আর 5 বার আজান দিত, 7 বার করে মসজিদটা ঝাড়ু দিলে কি তাও হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন ইমাম মুয়াজ্জিন আল্লাহ, এই বুড়া তো একটা বিপদ হয়ে দাঁড়াইছে, কোন দিন মরবো আর মসজিদটা ঠান্ডা হইব, এখন কারো কাছে দাম নাই। আর জোরে কর না, কারো কাছে দাম থাকবে না, সকলের কাছে দাম কমে যাবে। তুমি বুড়ো হয়ে গেলে কেউ দাম দেয় না। এখন সামি আল্লাহ লিমান হামিদা কইলে কোমরও জিল্লি মারে, নামাজ পড়তে পারে না, 3 বদনা পানি লাগে উজু করতে। মাজুর এখন ঠিক কিনা? এখন কত নিচে গেলাম দেখেন, হ্যাঁ 3 বদনা পানি লাগে। 1 বদনা দিছে, হাত ধইয়া মুখ ধুইছি, হাত পানি দিয়ে মুখ কান ধুইছি, আর কাত ধুইতাম, কই গো বদরুন নেশা 1 বদনা পানি দিয়েছেন গো, পানি না দিলাম পারবিটি উজুটা গেছে গে আরেক বদনাতে, আরেক বদনা দিছে, মুখ ধুইছে, হাত ধুইছে, ধুইয়া মাথা মশা করতে গেছে, আর উজু গেছে। সে দিয়ে নাই এটাও বলো ওই বুড়ো হইলে মাজুর এখন ঠিক কিনা? এরপরে দিছে আরেক বদনা, মুখ ধুইছে, হাত ধুইছে, মতো মশা করছে, আলদি দিছে, আর উজু নাই। এইভাবে 3 বদনা 4 বদনা লাগে উজু করতে। এখন আর চোখে দেখে না, এখন কেউ জায়গা দেয় না। এই নৌজওয়ানি কাল যেটার দাম, আমাদের বুড়া কালেরও দাম নাই আর শিশুকালেরও দাম নাই, দাম হইল মূল হইল যৌবন কাল। জোরে কোন ঠিক কিনা? এই যৌবন কালটা আওয়ামী লীগে দিছে, বিএনপি, জাতীয় পার্টি, বুশে, ওবামা, ওই ইংল্যান্ডের প্রধানমন্ত্রী তার নাম হইল ব্রাউন, সে দিছে,
কে দিয়েছেন জোরে কর? আমাদের এই নওজোয়ানি শক্তি কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। অনেক সময় দেখা যায় এই নওজোয়ানি যে আল্লাহর দেওয়া, অনেকে দেখা যায় এক বেলা খায় আরেক বেলা খাইতে পারে না, উহার কিন্তু তার হুয়ার শৈল্য বড় শক্তি। আরেক বেলা শিল্পতি ডিম আর গুস্ত খাওয়াইতে হইতে এমন হারামের মুরগের লাগান বানাইছে, কিন্তু ঠুলা বিচ্ছুকুমতা নাই। ঠিক না? তাহলে বোঝা গেল শক্তি খাওয়ার থেকে নয়, শক্তি আল্লাহর দেওয়া নিয়ামত। আরো ধরে কন নওজোয়ানি কাল্লা আল্লাহ এই গরিবের হুয়া এটা সারা জীবন উটকি সুটকি মুটকা উটকি চাটনি আর ভর্তা খাইয়া সেটা কোনো বড় হয়েছে, কিন্তু শৈল্য বড় শক্তি উল্টাইলা। আর এইটা ছিল একবারে বাজে, কোনো খাবেন না। তাহলে বোঝা গেল শক্তি আল্লাহর দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমার নওজোয়ানি দিয়েছি, আমি তোমার শক্তি দিলাম। ও বান্দা, এখন এই সময়টার দাম এরপর একটারও দাম নাই, আগেরটারও দাম নাই। এই সময়টার এমন দাম তোমার আওয়ামী লীগের টানবো, বিএনপি টানবো, জাতীয় পার্টিও টানে, এমনকি শয়তানেও তোমার টানে। ঠিক না? এখন সবের কাছে তোমার দাম, সুবহানাল্লাহ বলে দাম দেয়, কিন্তু জাইনা রাখো জওয়ানি থাকবার জিনিস নয়। জওয়ানিটা এই কথা মনে করেন না যুবক ভাইরা, যে আমরা যারা জোয়ান হয়েছি আর ওরা হইতাম না, চারটা করবো, আমি তো হইতাম না। এর আগেও হয়তো আমরা কবরও যাইতে পারেন, এখন ঠিক না? কিন্তু যদি বাচ্চা থাকেন আপনার বুড়া কি আইব যে এর মধ্যে কোনো সন্দেহ? আরো যেরকম সন্দেহ? আল্লাহ নিজে বলছেন লিতাবলুগু আশুদ্দাকুম গুলতাজানামিমানান। শোনো, তোমার গোটা জীবনের বাগানের একটি ফুটন্ত ফুলের নাম হলো নওজোয়ান কাল। যেরকম ঠিক কিনা? বাগানের ফুল যেমন চিরজীবন তরু তাজা থাকে না, তোমার জিন্দেগির নওজোয়ানি এই ফুলও চিরজীবন তাজা থাকবে না। যেরকম ঠিক নেই? এখন দান সবে মানন সবে দিগর নবী মানন। আজকে যদি এটা তাজা থাকে কালকে কিন্তু এটা খুঁটা হয়ে যাবে। এরপরে আরেকটা উদাহরণ দেয়া বলে গুল আল গুল সঞ্জুদা গাছটা তরু তাজা নমিমানন। গুল মানি ফুল, গুলশন মানি বাগান। গুল আল গুল সঞ্জুদা গাছটা তরু তাজা নমিমানন। ফুলের বাগান থেকে যদি একটি ফুল টান্দা সিরালা, এই যে ফুল আছে, আধা ঘন্টা পরে দেখবেন এই ফুলটা খুঁটা হয়ে যায়। খুঁটা বুঝুননি? ফুটা এখন এটা পাতাও তা এমনি জিমাই গেছি কি। ঠিক তেমনি ভাবে পৃথিবীর যুবক যুবতীরা, তোমার নওজোয়ানি কাল একদিন দেখবে তোমার বাগান থেকে ঝরে পড়ে গিয়েছে, খুঁটা হয়ে গেছে, এখন আর কোনো কাজের না। আরো উদাহরণ দিয়ে বলেন হামেশা ইজ্জতে মেহমা বয়ে কানা নমি মানান। আগর মানন সবে দিগর নমি মানান। মেজবানের বাড়িতে মেহমানের ইজ্জত এক সমান সারা জীবন এক সমান থাকে না? এক সমান থাকে? ওর শ্বশুর বাড়িতে গেলেও এর থেকে আর দামের জায়গা নাই, কিন্তু শ্বশুর বাড়িতে গেলেও দেখা যায় এক সমান থাকে না। মজার মজার খাইবেন আর যদি কইন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এই বাড়ি কি ছাড়তে পারি। একবারে টয়লেটও বইয়া আমরা বাংলাদেশের যত টয়লেট আছে বাইরে দেখবেন লেখবার আর জায়গা নাই। এটা মানুষের লেখতে লেখতে সব বলিস। যদি বাজারে কোনো লেট্রিন থাকে, টয়লেট বাজারও বরেকটা না, কারণ এখানে অবসর থাকে তো ভাড়া না করে আর কংক্রিট দিয়ে বয়ে বইলে আই লাভ ইউ, ইটা ইটা তোমার ভালোবাসি, বয়ে বয়ে লেহে শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এই বাড়ি কি ছাড়তে পারি। পরে আবার গেছে সম্বন্ধিক গিয়া দেখে তার লেখা রাখছে শ্বশুর বাড়ির মধুর হাড়ি মধুর হাইতলিয়া, এই বাড়ি কি ছাড়তে পারি। ও সর্বনাশ, এত বাসা বান দিলেছে মনে এই বাড়া নিচে লেখাতে আইছে ইয়াদ রাখো 3 দিন পরে জারুর বাড়ি। ঠিক নেই?
নাদামপুর ওয়াজ হইছে আরেক গ্রাম বাড়ি তো রাইতে গেছে দুইটা মনে হলো আর বাজে চাম যাই ওর বাড়িতে দুইটার সময় যখন দরজার তামা দিছে কেডা হ্যাঁ অমুক ঘরে ও দামান গু দামান উনতুই এখনো বলে করে সারা পড়ে গেছি এমনি তাড়াতাড়ি ঘরের দরজা খুলে দিছে ল্যাপটপ করে নতুন যেটা সন্দুকের ভিতরে আছিল সেইটা বাইর করে দিছে বিছার চাদরটা পাল্টাইয়া দিছে এরপরে আবার বালিশের একটা তাওয়ালও দিছে এটা আগে আসিল না এখন দামান্ডে দিছে আর একটা এই স্প্রে মারলো এখন ব্যার স্প্রে মেরে দিলাম বাবা কি শুভ্রা এমন ঘুমাইছে আর এমনি শুনে কক কক আওয়াজ শোনা যায় মানে শাশুড়ি মুরগি ধরে লেছে ঘুম থেকে উঠি দেখে মামলেট মাশাআল্লাহ ইমন খাওন তো আমার বাড়ি দেয় না রে এই কয় শ্বশুর বাড়ি মধুর হাড়ি এই বাড়ি কি ছাড়তে পারি এতাম না অন্ধবারে খাওয়ান দিছে মুরগির রোস্ট খায় খুব বড় মজা ছাড়তাম না পরের দিন কইতাছে শাশুড়ি কইতাছে